হালকা একটু টানে নিয়ে তারপর ভাঙে ঘোরাবো, মানে থ্রোটল দেবো না, ক্লাসটা ফুল ধরে রাখবো। এই যে অল্প একটু জায়গার মধ্যে আমি ইউটার্ন নিয়ে নিলাম। এবার আপনাদেরকে 90 ডিগ্রি ইউটার্ন দেখাই। যদি আপনারা ডানে অথবা বামে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেদিকে যাবেন আগে সেদিকে ইন্ডিকেটরটা দিয়ে নেবেন। ইউটার্ন নেওয়ার জন্য ভাই মিরর প্লাস আপনার ইন্ডিকেটর, এই দুইটা জিনিস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটি হবে যে কীভাবে বাইকে ইউটার্ন নেয়, কীভাবে ইউটার্ন নেওয়া উচিত, ইউটার্ন নেওয়ার সময় কী কী লক্ষ্য রাখা উচিত, তো সকল বিষয় আজকে আলোচনা হবে। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বাইকের ইউটার্ন নেওয়াটা খুবই কমপ্লিকেটেড একটি বিষয়। তো বিশেষ করে যারা বিগিনার রয়েছে তাদের জন্য ইউটার্ন নেওয়াটা মানে তারা খুবই ভয় পায় কীভাবে ইউটার্ন নেবে, তো ছোট জায়গায় কীভাবে ইউটার্ন নিয়ে তিনি গাড়ি ঘোরাবে, তো এগুলো নিয়ে তারা খুবই ভয় পায়। তো আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ভয় কেটে যাবে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেই যে দাঁড়ানো অবস্থা থেকে কিভাবে ইউটার্ন নিতে হয়। আপনারা যখন ইউটার্ন করবেন, যখন হ্যান্ডেলটা এভাবে বাঁকাবেন বা ঘোরাবেন, তখন আপনারা এই থ্রোটলটা ছেড়ে দেবেন। থ্রোটলটা ছেড়ে ক্লাচটা ধরে রাখবেন, তাহলে গাড়িটা স্মুথলি ইউটার্ন হয়ে যাবে। ইউটার্ন নেওয়ার সময় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আপনারা অবশ্যই মিররটা লক্ষ্য করবেন। এই আপনারা ইউটার্ন নেওয়ার সময় দেখবেন যে পিছন থেকে কোনো গাড়ি আসছে কি না। তো আরেকটি বিষয়, মনে করেন আপনি ডানে ইউটার্ন নেবেন, তো ডানে ইউটার্ন নেওয়ার আগে আপনারা হালকা করে একটু মানে বামে গিয়ে তারপর ডানে নেবেন, মানে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই ডানে ঘোরাতে যাবেন না, হালকা একটু বামে নিয়ে তারপর ডানে ঘোরাবেন। তো আমি আপনার দেখাকে এই যে আমি বামে ঘুরবো, তো সেক্ষেত্রে করেন নাকি হালকা একটু ডানে নিয়ে তারপর বামে ঘোরাবো, মানে থ্রোটল দেবো না, ক্লাচটা ফুল ধরে রাখবো। এই যে অল্প একটু জায়গার মধ্যে আমি ইউটার্ন নিয়ে নিলাম। তো আমি আপনাদেরকে বিষয়টা আরেকবার দেখাই। তো এই যে আপনি এখান থেকে ইউটার্ন নেবেন। আর নতুন অবস্থায় আপনার সবসময় যারা বিগিনার রয়েছেন তারা গিয়ারটা 1 নাম্বার গিয়ারে রেখে নেবেন, 1 নাম্বার গিয়ারে দিয়ে তারপর ইউটার্ন নেবেন। তো আগে করণীয় কি, পিছনে দেখতে হবে যে পিছন থেকে কোনো গাড়ি আসছে কি না। তারপর যদি দাঁড়ানো অবস্থা থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বামে নিতে হবে না, আপনি ডাইরেক্ট ঘোরাতে পারবেন। তো এই যে ফুল করে, আর যেদিকে ঘুরবেন সেদিকের পাটা অবশ্যই হালকা একটু মাটিতে রেখে নেবেন। তো ডানে বামে দেখে তারপর আস্তে করে থ্রোটল দেবেন এবং ক্লাচটা ফুল ধরে রাখবেন। এই যে ঘুরে গেল, ঘুরে যাওয়ার পর আপনারা ক্লাচটা দেবেন, ঘুরে যাওয়ার পর আপনারা থ্রোটলটা দেবেন আর ক্লাচটা ছেড়ে দেবেন, তারপর আবার গিয়ার বাড়াবেন। তো এখানে মনে হয় কোনো নাটকের শুটিং হচ্ছে। তো এবার আমি আপনাদেরকে দেখাই রানিং অবস্থা কীভাবে ইউটার্ন নেবেন। তো রানিং অবস্থায় ইউটার্ন নেওয়ার নিয়ম ওই একই। তো আপনারা যে ধরেন রানিং অবস্থা আছেন, যারা পুরাতন যারা অভ্যস্ত তারা তো 2 নাম্বার গিয়ার থেকে ইউটার্ন নিতে পারবেন, তাদের কোনো সমস্যা নেই 2 নাম্বার 3 নাম্বার গিয়ার থেকে। আর যারা বিগিনার রয়েছেন তারা অবশ্যই আগে গিয়ারটা 1 নাম্বারে করে নেবেন, তারপর পিছনে দেখবেন পিছন থেকে কোনো গাড়ি আসছে কি না, তারপর থ্রোটলটা ছেড়ে দেবেন, থ্রোটলটা ছেড়ে ক্লাচটা ফুল ধরবেন, হালকা একটু বামে নিয়ে তারপরে যে ডানে কাজ করবেন পুরো ফুল। আপনারা অল্প একটু জায়গা থেকে খুব সহজেই ইউটার্ন নিতে পারবেন। তো এটা আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, তো যত প্র্যাকটিস করবেন তত আপনার হাতটা ক্লিয়ার হবে। তো আমি আরেকবার দেখাই রানিং অবস্থা থেকে। তো এই যে রানিং, পিছনে দেখবেন মিররটা লক্ষ্য করবেন কোনো গাড়ি আসছে কি না, থ্রোটল ছেড়ে দেবেন, এই যে ক্লাচটা ফুল ধরবেন, হালকা একটু বামে নিয়ে তারপর আপনি যেদিকে যাবেন এই যে গাড়ি ঘুরে গেল। তো এটা হলো জায়গায় না, এটা হলো রানিং অবস্থা থেকে ইউটার্ন। এবার আপনাদেরকে 90 ডিগ্রি ইউটার্ন দেখাই। যদি আপনারা ডানে অথবা বামে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেদিকে যাবেন আগে সেদিকে ইন্ডিকেটরটা দিয়ে নেবেন। ইন্ডিকেটরটা দিয়ে আপনারা হর্ন দিবেন, হর্ন দিয়ে তারপর আপনারা ডানে বামে যাবেন, এবং অবশ্যই আগে ডানে বামে দেখে নেবেন যে কোনো গাড়ি আসছে কি না। তো এগুলো খেয়াল করে তারপর আপনাকে ইউটার্ন নিতে হবে। তো আমি আবার আরেকটু সামনে গিয়ে বামে গিয়ে দেখাই।
তো মনে করেন যে আমি বামে যাবো, একটা ইন্ডিকেটর দিলাম, তারপরে যে হর্ন দিলাম, দেখলাম কোনো গাড়ি আসছে কিনা, তারপরে যাব। আপনারা 90 ডিগ্রি ইউটার্নের ক্ষেত্রে কখনো তাড়াহুড়া করে ইউটার্ন করবেন না, মানে অনেক স্পিডে ইউটার্ন করবেন না, কারণ আপনার ডানে বামে থেকে অনেক গাড়ি হয়তো বা আসছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন না, আর আপনি স্পিডে ইউটার্ন করতে গেলেন, সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ইউটার্ন নেওয়ার জন্য ভাই মিরর প্লাস আপনার ইন্ডিকেটর, এই দুইটা জিনিস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই দুইটা জিনিস ব্যবহার করে ইউটার্ন নেবেন। এই যে আপনি ডানে যাবেন, এখন মনে করেছেন ডানে যাবেন, এই যে আগে ইন্ডিকেটরটা দিবেন, তারপর দেখবেন যে কোনো গাড়ি রয়েছে কিনা, তারপর গাড়ি স্লো অবস্থায় সামনে গিয়েও দেখবেন কোথাও গাড়ি আছে কিনা, তারপর আপনি গাড়িটা আপনার প্রয়োজন অনুযায়ী স্পিড বাড়িয়ে ইউটার্নটা নিয়ে নেবেন। সো এভরিওয়ান, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন কীভাবে ইউটার্ন নেওয়া হয় বা ইউটার্ন নেওয়া লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।